এই শিবা, এই শিবা, কতক্ষণ ঘুমাবি? সূর্য মাথার উপর উঠবে, তখন উঠবি নাকি? শিবরাম তখনও আধো ঘুমেছিল। সে তাড়াতাড়ি উঠে বসে। দেখ, আমি তোর বড় ভাই। আমি থাকতে তোর আরাম করার কোনো অধিকার নেই। সকাল সকাল উঠতে শিখ। ভাই, আমি উঠছি। একটু শরীরটা ভালো লাগছিল না। অজুহাত দিস না। শরীর খারাপ? কাজ না করলে শরীর ভালো থাকবে কি করে? শিবরামের স্ত্রী রাধা ভয়ে দরজার পাশে দাঁড়িয়েছিল। দেখো তো, যেন রাজা সাহেব সকাল সকাল উঠতে পারে না, শুধু খাবে আর বসে থাকবে। আমার ছায়ায় থাকিস, আমার খাবার খাস, আবার আরাম করবি? বাড়িটা আমার, জমিটা আমার, গরুগুলোও আমার। তোর নিজের কি আছে বল? আমি কাজ করব ভাই, এখনই করছি। মনে রাখিস, আমার মন বড় বলেই তোকে রেখেছি, না হলে আজ তুই রাস্তায় ভিক্ষা করতিসই। শিবরাম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখে জল এলো, কিন্তু সে কিছু বলল না। চলুন, আমি জল এনে দিচ্ছি, আপনি কাজ শুরু করুন। হ্যাঁ রাধা, চলো। ভোরে সেই সুন্দর শান্ত সকাল শিবরামের জন্য শুরু হলো অপমান আর নীরব কষ্ট দিয়ে। সকাল গড়িয়ে এখন প্রায় দুপুর। সূর্যের আলো উঠোনে পড়ে ধুলোর উপর ঝিকমিক করছে। শিবরাম ভোর থেকে একটানা কাজ করে চলেছে। কখনো গরুর জন্য পানি দিচ্ছে, কখনো উঠোন পরিষ্কার করছে, কিন্তু তার ক্লান্ত শরীরের দিকে কারো নজর নেই। এই সময় ঘরের ভেতর থেকে ভাগবতীর কড়া গলা শোনা গেল। শুনছেন? এই শিবাকে বলুন তো, বাড়ির সামনে এত কাদা জমে আছে, লোকজন আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, কি ভাববে সবাই? এই শিবা, শুনছিস? কানে যাচ্ছে না? জি ভাই, বলুন। বলছি, বাড়ির সামনে কাদা পরিষ্কার করো। এত বড় বড় জমি, এত গরু, এত ধন সম্পদ, আর বাড়ির সামনে কাদা, লোক হাসবে না? হ্যাঁ, এখনই পরিষ্কার করো। আর শোন, শুধু কাদা নয়, নালাটা পরিষ্কার করবি, যাতে জল জমে না থাকে। শিবরাম তখনও সকাল থেকে কিছু খায়নি, তবুও সে মাথা নাড়ল। ঠিক আছে ভাই, এখনই করছি। শুধু করছি করছি বললেই তো হবে না, কাজের সময় এলে শরীর খারাপ হয়ে যায়। এই বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে, বিনা কাজে কেউ খেতে পায় না এখানে। শিবরাম কাদা পরিষ্কার করতে শুরু করলো। কাদায় তার পা ডুবে যাচ্ছে, রোদ মাথার উপর, ঘাম ঝরছে। আর শুনছো, কাজ শেষ হলে গরুর জন্য ঘাস কেটে আনবে, আজ দুপুরে তাদের খাবার কম আছে। জি, কাটবো। আর দেরি করলে কিন্তু খাবার পাবি না, মনে রাখিস। এই কথা শুনে শিবরামের বুকটা কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না। মাথা নিচু করে কাজ করে যেতে লাগলো। তুমি সকাল থেকে কিছু খাওনি, একটু জল খাও। না রাধা, আগে কাজটা শেষ করি, পরে খাবো। দেখেছো কি নাটক করছে, যেন খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলে চলে যাক, কেউ ধরে রাখেনি। শিবরামের চোখে জল এলো, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল যাতে কেউ দেখতে না পায়। তার নীরবতা যেন অপমানের ভার আরো বাড়িয়ে দিল। সেদিনও দুপুর গড়িয়ে গেল অপমান, কাজ আর নীরব সহ্য করার মধ্যে। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে। আকাশের রোদ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। দূরে পশ্চিম আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। গরম বাতাসের বদলে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো। গাছের পাতা কাঁপতে লাগলো। গ্রামের লোকজন আকাশের দিকে তাকিয়ে বুঝে গেল আজ বড় বৃষ্টি নামবে। মাঠের ধারে দাঁড়িয়ে শিবরাম আকাশের দিকে তাকালো। তার চোখে এক অজানা দুশ্চিন্তা। মনে হচ্ছে আজ খুব বৃষ্টি হবে। এই সময় হরিরাম মাঠে যাওয়ার জন্য বের হচ্ছিল। শিবা, দাঁড়া, শোন। জি ভাই।
বৃষ্টি যদি বেশি হয় আর নদীর জল বাড়ে, আগে আমার গরুগুলো বাঁচাবি, বুঝেছিস? জি ভাই। তোর জিনিসপত্রের দাম নেই, কিন্তু আমার গরু মরলে আমার ক্ষতি হবে। শিবরামের চোখ ভিজে উঠল, তবুও সে মাথা নিচু করল। আপনি চিন্তা করবেন না ভাই, আমি সব দেখব। হ্যাঁ, শুধু মুখে মুখে বড় বড় কথা বলতে পারে, কাজের সময় দেখা যায়। এই সময় আকাশে বিদ্যুৎ চমকালো, সঙ্গে সঙ্গে বজ্রের শব্দ। হঠাৎ বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো, প্রথমে ধীরে, তারপর ক্রমশ জোরে। মাটিতে পড়ে ছপ ছপ শব্দ। শুনছেন, বৃষ্টি শুরু হয়ে গেল। আপনি ভিজে যাবেন তো? না রাধা, আমি ঠিক আছি। আগে গরুগুলোর জন্য ঘাস কেটে আনি। এত বৃষ্টিতে আপনি ঘাস কাটতে যাবেন? ভাই বলছে, না গেলে আবার রাগ করবে। বৃষ্টি ক্রমশ বাড়ছে, ঠান্ডা বাতাস বইছে, আকাশে কালো মেঘ। শিবরাম ভিজে যেতে যেতে মাঠের দিকে হাঁটতে লাগল। আকাশে একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা হাওয়ায় চারদিক কাঁপছে। শিবরাম ভিজে একেবারে কাঁপতে কাঁপতে বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। তার জামাকাপড় শরীরে লেগে গেছে, হাতে কাজের কোদাল, কিন্তু শরীরে আর শক্তি নেই। এই সময় হরিরাম মাঠ থেকে ফিরে এলো, তার মুখ রাগে লাল, ফসলের কিছু অংশ জলে ডুবে গেছে। এই শিবা, চারা কাটিসনি এখনো? ভাই, বৃষ্টি খুব জোরে হচ্ছিল, আমি এখনই যাচ্ছি কাটতে। এখনই যাচ্ছি? সারাদিন কি করেছিস? শিবরাম ভয়ে মাথা নিচু করল। ভাই, আমি কাদা পরিষ্কার করছিলাম, তারপর গরুগুলো বেঁধেছি। দেখছেন, সব অজুহাত, কাজের নাম নেই, শুধু খাওয়া আর বসে থাকা।